বন্ধুরা কল্পনা করুন আইপিএল 2026 আসার আগেই একের পর এক বড়সড় চমক, আর এখন শোনা যাচ্ছে এমন এক খবর যেটা শুনলে আপনিও অবাক। প্রথমে সবার নজর ছিল সঞ্জু স্যামসনের উপর, কিন্তু এবার আলোচনা ঘুরে যাচ্ছে আরেকজন তারকার দিকে। মানে বুঝতেই পারছেন, কেকেআর আর রাজস্থান রয়্যালসের মধ্যে চলছে একেবারে দোস্তি খাত। এমন একটা পরিস্থিতি যেন দুই দল বসে কার্ড খেলছে, ভাইয়ে মুঝে দে দো, ও তুমি দে দো। আর এই খেলায় আইপিএল এর বড় বড় নামগুলো ঘুরে বেড়াত। কোন প্লেয়ার আসছে কেকেআরে জানাবো আজকের এই ভিডিও। তবে তার আগে আপনি যদি কলকাতা নাইট রাইডার্সকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্ট আমি কেকেআর লিখে দিন। সবাই জানেন অনেক দিন ধরে খবর বেরোচ্ছে যে কেকেআর চাইছে সঞ্জু স্যামসন, আর এই ডিল প্রায় ফাইনাল, কেবলমাত্র অফিসিয়াল ঘোষণা বাকি। এর বদলে রামদীপ সিং আর অঙ্কুশ রঘুবংশী চলে যাবেন রাজস্থানে। এখন সমস্যাটা হচ্ছে এখানে রঘুবংশী ওপেনিং বা টপ অর্ডারে খেলবেন, মানে কেকেআর এর ব্যাটিং অর্ডারে একটা বড় ফাঁকা তৈরি হবে। এখানেই আসল সাসপেন্স, কারণ শোনা যাচ্ছে স্যামসনের ডিল শেষ হলেও কেকেআর আরেকজন রাজস্থানের খেলোয়াড়কে টার্গেট করছে। হ্যাঁ বন্ধুরা, নামটা হলো নীতিশ রানা। ভেবে দেখুন, যদি রঘুবংশী চলে যায় তাহলে 3 বা 4 নম্বর পজিশনে গিয়ে খেলবে। ওই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেই জায়গাতেই একদম ফিট নীতিশ রানা। তিনি আগেও কেকেআর এর জন্য ম্যাচ জেতানো ইনিংস খেলেছে। তাহলে কি আবার পুরনো খেলোয়াড়কে ফিরিয়ে আনতে চাইছে কেকেআর? এখন প্রশ্ন, এই ডিল হবে কিভাবে? রাজস্থান যদি রানাকে ছেড়ে দেয় তাহলে কেকেআর হয়তো টাকা দিয়ে নেবে, অথবা আরেকজন প্লেয়ারের সাথে এক্সচেঞ্জ হবে। এখানে একটা জিনিস পরিষ্কার, স্যামসনের জন্য রঘুবংশীকে দিতে হচ্ছে, আর সেটা কেকেআর এর জন্য বড় ক্ষতি। তার ঘাটতি পূরণ করতে রানাকে নেওয়া প্রায় বাধ্যতামূলক। তাহলে ছবিটা দাঁড়াচ্ছে সঞ্জু স্যামসন আসতে পারেন কেকেআর, রামদীপ আর রঘুবংশী যেতে পারেন রাজস্থানে, দ্বিতীয় ডেল হিসেবে নীতিশ রানা ফিরতে পারেন কেকেআর। বন্ধুরা এখন বলুন তো, আপনার মনে হয় কি নীতিশ রানাকে আবার কেকেআর আনা উচিত? আর রঘুবংশীকে হারানো কি সত্যি কেকেআর এর জন্য ক্ষতি হচ্ছে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। নতুন আইপিএল আপডেট নিয়ে আবার দেখা।